বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে আমরা দুজন আবারও ফিরে এলাম। সাথে রয়েছি আমি দোলা ডলরেস এবং আমি সঙ্গে রয়েছি রুবায়েত হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত বেসরকারিভাবে 5টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে 4টি আসনে, আর 1টি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থী। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 6 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে। সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। দর্শক, যেমনটা দোলা জানাচ্ছিলেন যে 299 আসনে আজ সারা দেশে ভোট গ্রহণ হয়েছে টানা, এবং এই মুহূর্তে 5 আসনের ফল রয়েছে। তার মধ্যে 4টিতে বিএনপি এবং 1টিতে জামাত, এবং এই মুহূর্তে আরেকটি আসনের ভোটের ফল আমার হাতে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 থেকে এনসিপি মনোনীত প্রার্থী দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। একটু ইসিতেও যেতে চাই। শিউলি শবনম খবর সংগ্রহ করছে নির্বাচন কমিশন থেকে। শিউলি, আমার হাতে তো 6টির ফল এসেছে, যাতে দেখা যাচ্ছে যে অনেকভাবে নিশ্চয়ই আপডেট জানাবেন। সবশেষ আপনার হাতে কয়টি আসনের ফল এসে পৌঁছেছে এই মুহূর্তে? রুবায়েত, আপনি যেরকম জানাচ্ছিলেন, আসলে নির্বাচন কমিশনে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, ভোটের ফলাফল আসলে এখান থেকে ধারণা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অন্তত 15 থেকে 20 মিনিটের মধ্যেই তারা ফলাফল জানানো শুরু করবেন, যে প্রক্রিয়াটা। কারণ এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল এসে পৌঁছায়নি, এবং ভোটের যে হার, আসলে সে অর্থে ভোটাধিকার প্রয়োগের যে হার, সেটাও আসলে এখনও পর্যন্ত জানানো হয়নি। কারণ রিটার্নিং কর্মকর্তারা এখনও পর্যন্ত ভোটের ফলাফল গুনতে যেহেতু ব্যস্ত আছেন, সেই জন্য সে হারটা আসলে এখনও জানানো সম্ভব হয়নি, এবং আনুষ্ঠানিক ফলাফল এলে তারপর হয়তো সে প্রক্রিয়াটা শুরু করবেন। তবে আমি আপনাকে এর মধ্যে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ বিএনপির সমর্থিত যিনি প্রার্থী, তার সাথে মামুনুল হকের যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং আমরা দেখছি এখানে আসলে তারা প্রায় মামুনুল হক অনেক কয়েকটি কেন্দ্রে এগিয়ে আছেন ভোটের ফলাফলে। সেদিক থেকে ধারণা করা যাচ্ছে যে হয়তো উনি বিজয়ী হতে যাচ্ছেন এখনও পর্যন্ত। এবং এছাড়া আমি যদি আপনাকে একটু জানাই যে কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে, তিনি এখনও পর্যন্ত জামায়াত ইসলামের সমর্থিত যে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ ফারুক, তার চেয়ে বিপুল ভোটে এখনও পর্যন্ত এগিয়ে আছেন। এবং এছাড়া বিভিন্ন স্থানে কিছু বেসরকারি ফলাফল আমাদের কাছে এসেছে, তবে যেহেতু আনুষ্ঠানিক ফলাফল এখনও পর্যন্ত পৌঁছায়নি, সে তথ্য আসলে আপনাকে জানাতে পারছি না। এবং কমিশন যখন ঘোষণা করবে 2 ঘন্টা পরপর তারা আসলে ভোটের আপডেট জানাবে, এবং ভোটের ফলাফল এখানে এসে পৌঁছালে সেক্ষেত্রে তারা আসলে জানিয়ে দেবেন। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে ঢাকার যে বিভিন্ন আসনে যে হেভিওয়েট প্রার্থী ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা মির্জা আব্বাসের যে প্রার্থিতা, সেখানেও আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু ক্ষেত্রে ভোটে এগিয়ে আছেন, এবং হচ্ছেন নাহিদ এনসিপি সমর্থিত যিনি প্রার্থী দাঁড়িপাল্লার হয়ে লড়ছেন, তিনিও কিছু ক্ষেত্রে ভোটের মাঠে এগিয়ে আছেন। তো এই বেসরকারি ফলাফলগুলো আমাদের কাছে এখনও পর্যন্ত ছিল, তবে আনুষ্ঠানিক ফলাফল এলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। রুবায়েত, নিশ্চয়ই শিউলি শবনম যোগ দিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপডেটটুকু জানানোর জন্য। এবারে জানবো ঝালকাঠির খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হাসান। খালিদ, এখন পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে? কোন আসনে কে এগিয়ে রয়েছেন? ধন্যবাদ। আসলে আমি এখন রয়েছি ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সেখানে এখন পর্যন্ত এখানে আনুষ্ঠানিকভাবে যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আমরা ঝালকাঠি 2টি আসন রয়েছে, রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে ঝালকাঠি 1 আসন, এবং ঝালকাঠি ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি 2 আসন। এখানে মোট কেন্দ্র রয়েছে 237টি। এর মধ্যে আমরা কিছু অনানুষ্ঠানিকভাবে কিছু তথ্য সংগ্রহ করতে পারছি। সেখানে ঝালকাঠি
জালকাঠি 1 আসনে যে বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম জামাল কিছুটা ভোটে এগিয়ে আছে এবং জালকাঠি 2 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ঈশ্বর সুলতানা ইলেন ভুট্টো তিনি কিছুটা ভোটের দিকে এগিয়ে আছে। আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখানে কোনো ভোট কেন্দ্রের তথ্য আমরা যেহেতু অফিস থেকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যেহেতু আমাদেরকে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা অন্যভাবে যারা আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেখানে কিছুটা এই বিএনপি সমর্থিত প্রার্থীরা তারা এগিয়ে আছে। এছাড়া সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই জেলায় ভোট হয়েছে। এখানে জালকাঠি 2 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জালকাঠি 1 আসনে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এছাড়াও সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল। পুরো জেলায় 57.90% ভোট প্রাপ্ত হয়েছে এখানে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে জালকাঠি থেকে সর্বশেষ। আমরা এরপরে রিটার্নিং কর্মকর্তা থেকে যখন ফলাফল ঘোষণা আসবে তখন আমরা পরবর্তী সংবাদে সেই তথ্য জানাতে পারবো। নিশ্চয়ই খালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক ভোটের খবর জানছিলেন এবং একই সঙ্গে সারা দেশে যে ভোট গ্রহণ হয়েছে তাতে কিন্তু সংসদীয় আসনের পাশাপাশি হ্যাঁ না ভোট হয়েছে, অর্থাৎ গণভোটের একটি ফল রয়েছে। এই মুহূর্তে বলা যায় যে 77.7% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। সিলেট থেকে এক সহকর্মী যোগ দিয়েছেন, তার কাছ থেকে একটু বাড়তি তথ্য জানতে চাই। আপনার কাছে সিলেটের সবশেষ তথ্য কি রয়েছে? দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সারা দেশে প্রায় 9.5 লাখের মতো সদস্য আজ ভোট পরিচালনা করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানেও আইনি ব্যবস্থা খুব কড়াকড়ি দেখছি। কি তথ্য রয়েছে এই মুহূর্তে একটু জানাবেন? রুবায়েত, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। এখানে কিন্তু ভোট গণনা চলছে। সারা দেশে সিলেটও 4:30 ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এরপর থেকে আসলে গণনার প্রস্তুতি হয়েছে এবং এই মুহূর্তে গণনা চলছে। সাধারণ ভোট গণনার পাশাপাশি গণভোটের গণনাও চলছে, পোস্টাল ব্যালটের ভোটের গণনা চলছে। যেহেতু আপনি জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, সেখানে পোস্টাল ব্যালটে কিন্তু প্রচুর ভোট পড়ছে, সেগুলো গণনা করছে। জেলা রিটার্নিং কর্মকর্তা নিজে উপস্থিত রয়েছেন সেখানে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার অবস্থান রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সিলেটের একটু এখন পর্যন্ত আমাদের কাছে বেসরকারি যে ফলাফল এসেছে একটু জানিয়ে দিতে চাই আপনাদের। সিলেট 1 আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র 215টি, 106টির কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এই মুহূর্তে এখানে কিন্তু ধানের শীষে প্রতীকে যিনি নির্বাচন করেছেন তিনি এগিয়ে আছেন, প্রায় 95,276 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি 62,510টি ভোট পেয়েছেন। সিলেট 2 আসনে কিন্তু 42টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এখানেও কিন্তু ধানের শীষে প্রার্থী 35,400টি ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন খেলাফত মজলিসে তিনি 11,529টি পেয়েছেন এবং সিলেট 5 আসন যেটি সীমান্তবর্তী জনপদ, এখানে 158টি কেন্দ্র রয়েছে, 76টি ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে 42,245টি বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন, জামায়াত জোটের প্রার্থী পেয়েছেন 24,564। এই সহকর্মী সিলেট থেকে জানাচ্ছেন। জয়ন্ত, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। দর্শক, আপনারা ভোটের সংবাদে রয়েছেন, আমরা জানাচ্ছিলাম সারা দেশের খবর। জাতির ভার কাঁধে আসলে দেশের সকল মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সবার প্রচেষ্টায় নির্বাচন সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা মনে করি এ পর্যন্ত ভোট যেভাবে হয়েছে বলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেব না আমরা নিব। এই ছিল বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদের। পরের সংবাদ নিয়ে ফিরবো রাত ঠিক 11টায়। নিশ্চয়ই সাথে থাকবেন ততক্ষণ। ধন্যবাদ সবাইকে।